বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। অনেক মানুষ দক্ষতা অর্জন করে, পরিকল্পনা করে, পরিশ্রমও করে, তবুও শেষ মুহূর্তে ব্যর্থ হয়। কারণ কি? প্রিয় ভাই বোন বন্ধুগণ, আমাদের চারপাশে এমন অসংখ্য মানুষ আছে যারা দক্ষ, শিক্ষিত, পরিকল্পনাবান এবং পরিশ্রমী। তারা সময় দেয়, রাত জাগে, স্বপ্ন দেখে, লক্ষ্য ঠিক করে। তবুও আশ্চর্যজনকভাবে দেখা যায় ঠিক শেষ মুহূর্তে এসে তারা ব্যর্থ হয়। প্রশ্ন জাগে, তাহলে ব্যর্থতার কারণ কি? দক্ষতার অভাব নয়, পরিশ্রমের ঘাটতি নয়, পরিকল্পনার ভুলও অনেক সময় নয়। তবুও কেন ফল আসে না? এই ভিডিওতে আমরা বাহ্যিক কারণের চেয়ে গভীর ও সূক্ষ্ম কিছু কারণ বিশ্লেষণ করব, যেগুলো অনেক সময় চোখে দেখা যায় না, কিন্তু জীবনের ফলাফলকে নিয়ন্ত্রণ করে। ১. নিয়তের দুর্বলতা ও লক্ষ্যচ্যুতি। মানুষ কাজ করে দুই কারণে: ১. আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ২. মানুষকে দেখানোর জন্য। অনেকেই শুরু করে ভালো উদ্দেশ্যে, কিন্তু পথ চলতে চলতে নিয়ত পরিবর্তন হয়ে যায়। যখন লক্ষ্য হয় শুধু সম্মান, খ্যাতি, প্রশংসা বা অন্যকে টপকে যাওয়া, তখন কাজের ভেতরে শক্তি কমে যায়। ইসলামী দৃষ্টিতে বলা হয়, নিয়ত বিশুদ্ধ না হলে বড় কাজও ছোট হয়ে যায়। শেষ মুহূর্তে আল্লাহ বরকত তুলে নিলে সব প্রস্তুতি সত্ত্বেও ব্যর্থতা আসে। ২. আত্মনির্ভরতা, আল্লাহর উপর নির্ভরতার অভাব। দক্ষতা বাড়ার সাথে সাথে অনেক মানুষের মনে এক ধরনের অদৃশ্য অহংকার জন্ম নেয়। আমি পারব, আমার প্ল্যান নিখুঁত, আমি যথেষ্ট প্রস্তুত। এই আত্মনির্ভরতা ধীরে ধীরে তাওয়াক্কুলকে দুর্বল করে দেয়। ফলাফল কি হয়? আল্লাহ দেখিয়ে দেন, তুমি পারো না, আমি চাইলে তবেই পারো। শেষ মুহূর্তে হঠাৎ ভুল, সিদ্ধান্তহীনতা, ভয় বা পরিস্থিতির পরিবর্তন সব প্রস্তুতিকে নিষ্ফল করে দেয়। ৩. দোয়ার অভাব ও আত্মিক প্রস্তুতির ঘাটতি। আমরা বাহ্যিক প্রস্তুতিতে অনেক সময় দেই, স্কিল, রিসার্চ, স্ট্র্যাটেজি, অনুশীলন, কিন্তু ভুলে যাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র, দোয়া। যে মানুষ নামাজে কাঁদে না, তাহাজ্জুদে উঠে না, আল্লাহর দরজায় হাত তোলে না, সে শুধু নিজের শক্তির উপর দাঁড়িয়ে থাকে। শেষ মুহূর্তে যখন নিজের শক্তি শেষ হয়ে যায়, তখন আর কিছুই থাকে না। ৪. অতীতের গুনাহ ও অবাধ্যতার প্রভাব। অনেক সময় ব্যর্থতার কারণ বর্তমান পরিশ্রমে নয়, অতীতের গুনাহে লুকিয়ে থাকে। হারাম উপার্জন, অন্যের হক নষ্ট করা, মা বাবার কষ্ট, অহংকার, কারো বদদোয়া, এসব গুনাহ ধীরে ধীরে তাওফিক বন্ধ করে দেয়। মানুষ ভাবে সব ঠিকই করছি, কিন্তু আল্লাহ ভেতর থেকে শক্তি তুলে নেন। শেষ মুহূর্তে মন ভেঙে যায়, আত্মবিশ্বাস হারিয়ে যায়, সিদ্ধান্ত ভুল হয়। ৫. ধৈর্যের শেষ প্রান্তে ভেঙে পড়া। সাফল্য অনেক সময় ঠিক দরজার সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু মানুষ ক্লান্ত হয়ে পড়ে ঠিক শেষ ধাপে। আমি আর পারছি না, আর একটু এগোলেই কি হবে, এত কষ্ট করেও যদি না হয়। এই মানসিক ভাঙনই অনেক সময় ব্যর্থতার চূড়ান্ত কারণ হয়। আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন, কিন্তু ধৈর্য শেষ হলে সাহায্য দূরে সরে যায়। ৬. সঠিক সময়ের আগেই ফল চাইবার তাড়াহুড়া। আল্লাহর পরিকল্পনা সময় নির্ভর, কিন্তু মানুষ চায় এখনই ফল চাই, এই বছরই সফল হতে হবে। এই তাড়াহুড়োর কারণে মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, শর্টকাট খোঁজে, নৈতিকতা ছাড় দেয়। ফলে শেষ মুহূর্তে সব ভেঙে পড়ে। যা সময়ের আগে পাকা করতে চাওয়া হয়, তা বেশিরভাগ সময় পচে যায়। ৭. আত্মসমালোচনার অভাব। অনেক মানুষ ব্যর্থতার জন্য সবসময় বাহিরের কারণ খোঁজে, পরিস্থিতি, মানুষ, ভাগ্য, সিস্টেম, কিন্তু নিজের ভেতরের ভুলগুলো দেখে না। শেষ মুহূর্তে আল্লাহ এমন একটি দেওয়ালে দাঁড় করান, যেখানে নিজের সীমাবদ্ধতা ছাড়া আর কিছুই দোষী থাকে না। যে মানুষ নিজেকে সংশোধন করে না, সে যত দক্ষই হোক, শেষ ধাপে আটকে যায়। ৮. আল্লাহর পক্ষ থেকে বিলম্ব ব্যর্থতা নয়। সব ব্যর্থতা ব্যর্থতা নয়। অনেক সময় যা আমরা ব্যর্থতা ভাবি, তা আসলে আল্লাহর পক্ষ থেকে থামিয়ে দেওয়া। কারণ আপনি এখনও পুরো প্রস্তুত নন।
আপনি ভুল পথে সফল হয়ে যেতেন। আপনি যে জিনিস চাইছেন তা আপনার জন্য ক্ষতিকর। আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না। শেষ মুহূর্তে ভেঙে পড়া অনেক সময় ভবিষ্যতের বড় সাফল্যের প্রস্তুতি। 9 অহংকার বনাম কৃতজ্ঞতা। যখন মানুষ ভাবে এটা আমি করেছি, তখন আল্লাহ দেখান আমি না চাইলে কিছুই হতো না। যে মানুষ কৃতজ্ঞ থাকে তার অল্প চেষ্টায়ও বরকত আসে, আর যে অহংকারী তার বড় চেষ্টা শেষ মুহূর্তে শূন্য হয়ে যায়। 10 সাফল্য শুধু দুনিয়ার ফলাফল নয়। আমরা সাফল্যকে শুধু রেজাল্টে দেখি, পাস, ফেল, জব, নো জব, জিত, হার। কিন্তু আল্লাহ সাফল্য দেখেন আপনি চেষ্টা করেছেন কিনা, আপনি ধৈর্য ধরেছেন কিনা, আপনি তার ওপর ভরসা রেখেছেন কিনা। অনেক মানুষ দুনিয়াতে ব্যর্থ হয় কিন্তু আখিরাতে সফল, আর অনেকেই দুনিয়াতে সফল কিন্তু আখিরাতে ব্যর্থ। উপসংহার: দক্ষতা, পরিকল্পনা আর পরিশ্রম সবই প্রয়োজন, কিন্তু এগুলোর ওপরে আছে নিয়ত, তাওয়াক্কুল, দোয়া, ধৈর্য, আত্মশুদ্ধতা। শেষ মুহূর্তের ব্যর্থতা অনেক সময় আমাদের চোখ খুলে দেয় আমরা কতটা নিজের ওপর ভরসা করেছি আর কতটা আল্লাহর ওপর। মনে রাখবেন, যেখানে আল্লাহর সাহায্য থাকে সেখানে সামান্য প্রচেষ্টাও যথেষ্ট, আর যেখানে আল্লাহর সাহায্য নেই সেখানে পাহাড় সম চেষ্টা করেও শেষ মুহূর্তে শূন্যতা আসে। 11 অচেতন ভয়। অনেক মানুষ বাহ্যিকভাবে আত্মবিশ্বাসী মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে একটি ভয় লুকিয়ে থাকে। আমি সফল হলে সবাই কি বলবে? আমি ব্যর্থ হলে অন্তত দায় এড়াতে পারব? সফল হলে দায়িত্ব বেড়ে যাবে? এই ভয় মানুষ নিজেও টের পায় না। ফলাফল কি হয়? শেষ মুহূর্তে সে নিজেই নিজের ক্ষতি করে, ভুল সিদ্ধান্ত নেয়, গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করে, অজুহাত তৈরি করে। মানুষ ভাবে ভাগ্য খারাপ, কিন্তু বাস্তবে সে নিজেই নিজের পথে অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে। 12 অতিরিক্ত নিখুঁত হতে চাওয়া। অনেক পরিশ্রমী মানুষ ব্যর্থ হয় পারফেকশনিজমের কারণে। তারা ভাবে আর একটু ভালো হোক, এখনো প্রস্তুত নই, আরও তথ্য দরকার। এই আর একটু কখনো শেষ হয় না। শেষ মুহূর্তের সময় শেষ হয়ে যায়, সুযোগ চলে যায়, আর মানুষ দাঁড়িয়ে থাকে সব প্রস্তুতি নিয়ে কিন্তু মাঠে নামতে না পেরে। পারফেক্ট হওয়ার নেশা অনেক সময় সাফল্যের শত্রু হয়ে দাঁড়ায়। 13 আল্লাহর পরীক্ষার শেষ ধাপ। আল্লাহ অনেক সময় মানুষকে ঠিক শেষ ধাপে এনে থামিয়ে দেন, দেখার জন্য তুমি কি এখনো আমার উপর ভরসা রাখো নাকি ফলের উপর। এই শেষ ধাপের পরীক্ষায় ধৈর্য ভেঙে যায়, অভিযোগ শুরু হয়, হতাশা জন্ম নেয়। যারা এই ধাপে অভিযোগ করে তারা পিছিয়ে যায়, আর যারা বলে হে আল্লাহ আপনি যা ভালো মনে করেন তাই করুন, তাদের জন্যই দরজা খোলে। 14 মানুষের ওপর অতিরিক্ত নির্ভরতা। অনেক সময় আমরা ভাবি এই মানুষটা পাশে থাকলে আমি সফল হব, ওর সাহায্য ছাড়া আমার চলবে না। কিন্তু আল্লাহ চান আপনি মানুষের ওপর নয়, তার উপর ভরসা করুন। তাই শেষ মুহূর্তে মানুষ সরে যায়, সাহায্য বন্ধ হয়ে যায়, প্রতিশ্রুতি ভেঙে যায়। এটা শাস্তি নয়, শিক্ষা। আল্লাহ শেখান আমি আছি, মানুষ নয়। 15 নিয়ামতের কদর না করা। আল্লাহ অনেক সময় সাফল্যের আগে ছোট ছোট নিয়ামত দেন, ছোট সুযোগ, সীমিত সাফল্য, অল্প স্বীকৃতি। কিন্তু মানুষ এগুলোকে তুচ্ছ ভাবে। যে মানুষ ছোট নিয়ামতের কদর করে না সে বড় নিয়ামতের জন্য প্রস্তুত নয়, ফলে শেষ মুহূর্তে বড় সুযোগ এসে থেমে যায়। 16 ভেতরের দ্বিমুখী সত্তা। অনেক মানুষ একসাথে দুই বিপরীত জিনিস চায়, সফলতাও চায়, আরামও ছাড়তে চায় না, উন্নত জীবন চায় কিন্তু পুরনো অভ্যাস ছাড়ে না। এই দ্বন্দ্ব মানুষকে শেষ মুহূর্তে দুর্বল করে দেয়, কারণ সাফল্য পূর্ণ আত্মসমর্পণ চায়। 17 ভুল মানুষের সঙ্গে পথ চলা। মানুষ অনেক সময় ঠিক পথে থাকে কিন্তু সঙ্গী ভুল হয়। ভুল সঙ্গ আত্মবিশ্বাস ভাঙে, সন্দেহ ঢুকিয়ে দেয়, ভয় দেখায়। শেষ মুহূর্তে এই কথাগুলোই মাথার ভেতর বাজতে থাকে, হবে তো, অন্যরা পারেনি,
সময় নষ্ট করছ, আর মানুষ থেমে যায়। 18 আখিরাত ভুলে গিয়ে দুনিয়াকে সব কিছু বানানো। যখন দুনিয়ার ফলাফলই সব কিছু, সফল না হলে আমি শেষ, হারলে আমার মূল্য নেই, এই চিন্তা মানুষকে মানসিকভাবে ভেঙে দেয়। আল্লাহ চান আপনি চেষ্টা করবেন, কিন্তু ফলাফলে নিজেকে ভাঙবেন না। যে মানুষ আখিরাতকে সামনে রাখে সে ব্যর্থতাকেও সহ্য করতে পারে, আর যে পারে সেই শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে। 19 আল্লাহর পক্ষ থেকে দিক পরিবর্তন। অনেক সময় শেষ মুহূর্তের ব্যর্থতার মাধ্যমে আল্লাহ জানান, এই রাস্তা তোমার জন্য নয়। আপনি যদি এখানে সফল হতেন, আপনি অন্যায় করতেন, আপনি অহংকারী হতেন, আপনি আখিরাত ভুলে যেতেন। তাই আল্লাহ আপনাকে রক্ষা করেন ব্যর্থতার মাধ্যমে। এটা ক্ষতি নয়, রক্ষা। 20 ব্যর্থতার ভেতর লুকানো প্রস্তুতি। শেষ মুহূর্তের ব্যর্থতা অনেক সময় চরিত্র গড়ে তোলে, অহংকার ভাঙে, আল্লাহর কাছে ফিরিয়ে আনে। যে মানুষ এই ব্যর্থতা থেকে শিক্ষা নেয় সে আর আগের মানুষ থাকে না, এবং ঠিক তখনই আল্লাহ নতুন দরজা খুলে দেন, যার জন্য সে আগে প্রস্তুতি ছিল না। প্রিয় বন্ধু, সব ব্যর্থতা অযোগ্যতার প্রমাণ নয়। অনেক ব্যর্থতা হল আত্মশুদ্ধতার ডাক, তাওয়াক্কুল শেখানোর উপায়, ভবিষ্যতের প্রস্তুতি। আপনি যদি শেষ মুহূর্তে ব্যর্থ হয়ে থাকেন, নিজেকে দোষ দেবেন না, হতাশ হবেন না, বরং প্রশ্ন করুন, হে আল্লাহ, আপনি আমাকে কি শেখাতে চাইছেন? বিশ্বাস রাখুন, যে মানুষ আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক রাখে তার কোনো চেষ্টাই বৃথা যায় না, হোক তা আজ, না হয় আগামীকাল, না হয় আখিরাতে। অনেক মানুষ দক্ষতা অর্জন করে, পরিকল্পনা করে, পরিশ্রমও করে, তবুও শেষ মুহূর্তে ব্যর্থ হয়। ব্যর্থতা থেকে উত্তরণ, যেভাবে শেষ মুহূর্তকে বিজয়ে বদলানো যায়। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা জানলাম ব্যর্থতার অনেক কারণ দৃশ্যমান নয়, সেগুলো লুকিয়ে থাকে নিয়ত, মন, আত্মা ও আল্লাহর সিদ্ধান্তে। এই পর্বে আমরা জানব এই ব্যর্থতা কিভাবে স্থায়ী হার নয়, হয়ে উঠতে পারে ভবিষ্যতের ভিত্তি, আর কিভাবে একজন মানুষ শেষ মুহূর্তের পতনকে বিজয়ের সিঁড়িতে রূপ দিতে পারে। 1 নিয়ত নতুন করে গঠন করুন। প্রথম করণীয় নিজের নিয়ত পরিষ্কার করা। নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করছি, নাকি শুধু মানুষকে দেখাতে? যেদিন নিয়ত হবে, হে আল্লাহ, আমি ফল নয়, আপনার সন্তুষ্টি চাই, সেদিন থেকে কাজের ভেতরে নতুন শক্তি ঢুকে যাবে। নিয়ত বদলালে ভয় কমে, চাপ হালকা হয়, বরকত বাড়ে। 22 চেষ্টা ও তাওয়াক্কুলের সঠিক ভারসাম্য। দুটি ভুল আমরা করি, কেউ শুধু দোয়া করে, চেষ্টা কম, কেউ শুধু চেষ্টা করে, দোয়া কম। সঠিক পথ হল সর্বোচ্চ চেষ্টা প্লাস পূর্ণ তাওয়াক্কুল। পরিকল্পনা করুন, পরিশ্রম করুন, কিন্তু মনে রাখুন, ফল আমার দায়িত্ব নয়, চেষ্টা আমার দায়িত্ব। এই চিন্তা শেষ মুহূর্তের চাপ ভেঙে দেয়। 23 শেষ মুহূর্তের জন্য আলাদা মানসিক প্রস্তুতি। বেশিরভাগ মানুষ শেষ মুহূর্তের জন্য প্রস্তুত থাকে না। শেষ ধাপে দরকার নীরবতা, কম কথা, কম মানুষের মতামত, কারণ শেষ মুহূর্তে অন্যের ভয়, সন্দেহ, নেতিবাচক কথা আপনার ভেতরে ঢুকে পড়ে। নিজেকে বলুন, আমি আল্লাহর হাতে নিজেকে ছেড়ে দিলাম। 24 দোয়া, বিশেষ করে শেষ ধাপের দোয়া। শেষ মুহূর্তের দোয়া আলাদা হওয়া উচিত। কিছু দোয়ার ভাব, হে আল্লাহ, আমাকে আমার উপর ছেড়ে দেবেন না। যদি এটা আমার জন্য ভালো হয় সহজ করে দিন, আর ভালো না হলে আমার মন শান্ত রাখুন। এই দোয়া মানুষকে ভেঙে পড়া থেকে রক্ষা করে। 25 ছোট নিয়ামতের কৃতজ্ঞতা চর্চা। আজই লিখে ফেলুন আপনি কি কি পেয়েছেন, কোন কোন জায়গায় আল্লাহ আপনাকে রক্ষা করেছেন। যে মানুষ কৃতজ্ঞ তার প্রতি আল্লাহর অনুগ্রহ বাড়ে। কৃতজ্ঞতা ভবিষ্যতের দরজা খুলে দেয়। 26 ব্যর্থতার পর নিজেকে দোষারোপ বন্ধ করুন। ব্যর্থতার পর দুই ধরনের মানুষ থাকে, যারা নিজেকে শেষ করে দেয়, যারা শিক্ষা নেয়। নিজেকে বলুন, আমি ব্যর্থ হইনি, আমি শিখেছি। এই মনোভাব আপনাকে আবার দাঁড় করাবে। 27 সময় দিন, আল্লাহর টাইমিংকে সম্মান করুন।
যা দেরিতে আসে তা অনেক সময় গভীরভাবে আসে। আল্লাহ যদি আজ না দেন তার মানে কখনোই দেবেন না এটা নয়, বরং তিনি আপনাকে প্রস্তুত করছেন। 28 সঠিক মানুষের সংস্পর্শে থাকুন। আপনার চারপাশে থাকুক ধৈর্যশীল মানুষ, আল্লাহ ভীরু মানুষ, যারা ফলের চেয়ে প্রক্রিয়াকে সম্মান করে। একজন সঠিক মানুষও আপনার শেষ মুহূর্ত বদলে দিতে পারে। 29 আখিরাতকে চূড়ান্ত লক্ষ্য বানান। দুনিয়ার সফলতা সাময়িক, কিন্তু আখেরাতের সফলতা চিরস্থায়ী। যে মানুষ আখেরাতকে সামনে রাখে সে দুনিয়ার ব্যর্থতাকে সহ্য করতে পারে, আর যে সহ্য করতে পারে সে একদিন দুনিয়াতেও দাঁড়িয়ে যায়। 30 মনে রাখবেন, আল্লাহ কখনো অন্যায় করেন না। প্রিয় বন্ধু, আপনার কোনো চেষ্টা নষ্ট হয়নি, আপনার কোনো অশ্রু বৃথা যায়নি, আপনার কোনো রাত জাগা হারায়নি। আল্লাহ হয়তো আজ দেননি, কিন্তু তিনি দেখেছেন, আর যিনি দেখেছেন তিনি উপযুক্ত সময়ে ঠিকই দেবেন। শেষ মুহূর্তের ব্যর্থতা মানে শেষ নয়, এটা অনেক সময় নতুন শুরুর ঘোষণা। আপনি যদি আজ ভেঙে পড়েন, এটা আপনার দুর্বলতা নয়, এটা আপনার মানুষ হওয়া। আবার দাঁড়ান, নতুন নিয়ত নিয়ে, পরিষ্কার হৃদয় নিয়ে, আল্লাহর উপর ভরসা রেখে। কারণ যে মানুষ আল্লাহর সঙ্গে থাকে সে কখনো চূড়ান্তভাবে ব্যর্থ হয় না। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও, আর আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।